বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার বাংলা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ এবং মুসল্লিবৃন্দ, নানান কর্নার থেকে আসা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকেন। সোনার বাংলা অ্যাসোসিয়েশন থেকে অনেকদিন থেকেই চিনি, তাদের কার্যক্রমের সাথে নানাভাবে সম্পৃক্ত হই। তো এই সংগঠনটা আমার একটা জিনিস ভালো লাগে যে এখানে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলন হয়। এই জিনিসটা ভালো লাগে। আমি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে দেখতে পাই যে অনেক সময় অনেক আঞ্চলিক সংগঠন ওই অঞ্চলের লোকেই থাকে, কিংবা দেখা যাচ্ছে কোনো পেশার লোকজন ওই পেশারই লোক থাকে, অন্য পেশার লোক নাই। তো বা অনেক সময় দেখা যায় নানান রাজনৈতিক প্রভাবিত সংগঠন ওই রাজনৈতিক অনুসারে শুধু থাকে, অন্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এইখানে এই সোনার বাংলা একটা ব্যতিক্রম, যে এখানে দেখি যে না, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত হয়, সবাই অংশগ্রহণ করে এবং আন্তরিকতার সাথে অংশগ্রহণ করে। এইটাই হওয়া উচিত। এই যে আমরা রোজা মূল শিক্ষা হলো যে মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে, অর্থাৎ আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারে। এই রোজার মাধ্যমে যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারে। আল্লাহ ভীতি যদি একজন মানুষ যদি আল্লাহকে ভয় পায়, স্রষ্টাকে ভয় পায়, তাহলে তার পক্ষে অন্যায় কাজ করা সম্ভব না। যে মানুষ তার স্রষ্টাকে ভয় পায়, সেই সৃষ্টি অন্য সৃষ্টির ক্ষতি করতে পারে না, অন্যের কোনো সাথে কোনো দুশ্মনী করতে পারে না, অন্য মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারে না। তাইলে এখানে কি তৈরি হয়? একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়। রোজার অন্যতম একটা বিষয় হলো ভ্রাতৃত্ব বোধ। কারণ আমরা কি দেখি, যদিও ডেভিয়েশন অনেক ধরনের বিচ্যুতি আমরা চলে আসছি, ভ্রাতৃত্ব বোধটা এরকম যেখানে একসাথে বসে সবাই ইফতার করতে পারে। নামাজ যেমন সকল ধনী গরিব উঁচু নিচু কোনো স্থান নাই, সকলেই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারে। এই ইফতারের সময়ও ঠিক যদি 6টা আজকে কত ইফতার, 6টায় 6, এই যত বড় সাহেব হোক, উনি যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হন, আরেকজন শ্রমিক মানুষও হন এই কারণ বাজারের, তিনিও 6টা 6 ইফতার করবেন। আর এই মহামান্য রাষ্ট্রপতি আমাদের যদি বলি, তিনি সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রের, তিনিও একই সময় ইফতার করবেন। এখানে কোনো পার্থক্য নাই। আল্লাহর নীতি হলো এটা। এই নীতি যদি আমরা মেনে চলি, এই নীতিটা শিখায় কে? আল্লাহ শিখায়। এই কিসের মাধ্যমে? এই দেখেন রমজানের মাধ্যমে। আর যেটা বলা যায় নামাজ কাতার বন্দী হওয়া, একই কাতারে, এখানে কোনো সাহেব শোভা নাই, যে আগে আসছে তিনি আগে বসবেন, এটাই। আবার আমরা একটা এ করি কিনে অনেক সময় যে মুরব্বী থাকলে তাকে আমরা সামনে নিয়ে আসি, কিন্তু না, আল্লাহ কিন্তু কোনো বাধা নাই, কিন্তু সবার এখানে সমান অধিকার। এর মাধ্যমে কি মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা। আমরা এখন এগুলো থেকে আসলে অনেক দূরে চলে গেছি, সাধারণভাবে অনেক দূরে চলে গেছি। হিংসা, বিদ্বেষ, পরস্পরের প্রতি একটা বিদ্বেষ পোষণ করা, হিংসা করা, দেখতে না পারা, কারো কোনো ভালো হইলে তার এই ভালাই দেখতে না পারা, কিভাবে তার ক্ষতি হয়, কিভাবে তার দাবায় রাখা যায়, এই ধরনের নানান ধরনের অপকর্মের সাথে আমরা কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে যাই। মনের অজান্তেই আমরা এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাই। এই যে পবিত্র রমজান, এই রমজান মানুষকে এটাই শিখে। এই রমজান এই জন্যই দেওয়া হয়েছে যে আমরা এই রমজানের মাধ্যমে যেন মানুষের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ করি, আমরা যেন আল্লাহকে ভয় পাই, আমরা যেন এই ভয় পাই যে আমরা এখন থেকে আর কোনো পাপ কাজ করবো না। আমরা এই 1 মাস এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করি, পরবর্তী 11 মাস যেন এটি বজায় থাকে, এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র, মূল বিষয়। আমরা যদি এটা অর্জন করতে পারি, আমরা এসে নিয়মিত আমল করতে পারি, তাহলে মনে হয় এই মাহফিল সার্থক হবে। আরেকটি বিষয়, এই যে এই ইফতার মাহফিল, ইফতার পার্টি দাও, এই বললে কেন, এগুলো অপচয় হয়, প্রচুর খাবারের অপচয় হয়। অনেক জায়গায় আমি দেখি যে খাবারের অপচয় হয়।
কিন্তু পাশাপাশি আমরা যারা এখানে হয়তো নিশ্চয়ই অন্য জায়গাতেও তো ভালো খাবার হচ্ছে, এই ভালো খাবারটা আমরা খাচ্ছি, খেয়ে আবার আমরা অপচয় করছি। আবার অন্য জায়গায় গিয়ে দেখেন পাশে আপনার দেখবেন এটা আশেপাশে দেখবেন যে অনেক সাধারণ মানুষ তারা সাধারণ খাবারটাই জোগাড় করতে পারছে না, আর আমরা ভালো খাবার নিজেও খাচ্ছি আবার অপচয় করছি। তাহলে এইগুলোর থেকে শিক্ষা নিতে হবে, এগুলো থেকে আমরা দূরে রাখতে হবে যে আমরা যেন অপচয় না করি। হ্যাঁ, যদি অতিরিক্ত কিছু থাকে এটি যেন যারা পায় নাই তাদেরকে জন্য দিই, তাদেরকে যেন আমরা শরিক করি। তাহলেই মানে শুধু ওই বড় লোক দেখে দেখে দাওয়াত দিলাম, বড় লোক দেখে দেখে খাওয়াইলাম, এটাতে খুব বেশি সওয়াব হবে না। যদি আমরা সাধারণ মানুষকে যারা খাইতে পারে না, খাওয়ার যে সম্মতি নাই, এই মানুষটাকে যদি খাওয়াই তাহলেই আমরা এই রোজার উদ্দেশ্য সফল হবে। তো আল্লাহ বলছেন যে এটি কি জন্য রোজাতে আমাদেরকে পরীক্ষা করতেছে, যে আমরা একজন মানুষ যখন না খেয়ে থাকে পিপাসায় কি যে কষ্ট, হ্যাঁ, এই কষ্টটা যাতে আমরা অনুভব করতে পারি, আমরা যারা একটু সামর্থ্যবান আমরা যেন এটা অনুভব করতে পারি যে এই ধরনের কষ্ট হয় যারা খেতে পারছে না, যারা কম আর্থিকভাবে যারা দুর্বল আছে, হ্যাঁ, এই সবল লোকরা যেন এটা উপলব্ধি করতে পারে। এই রোজা হলো এটা একটা পরীক্ষার জায়গা। আসুন আমরা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে রোজা রেখেছিলেন, নামাজ পড়েছিলেন, তারাবি পড়েছিলেন, আমরা তাদেরকে অনুসরণ করি এবং সমাজে শান্তি শৃঙ্খলা এর মাধ্যমে নিয়ে আসি, তাহলেই আমাদের সকলের কল্যাণ হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত সভাপতি মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে মূল্যবান আলোচনা রেখে মনোযোগ পরিবেশন করবেন সোনার বাংলা অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা রেডপথ বিল্ডার্সের সম্মানিত চেয়ারম্যান, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষে যার অনেক অবদান হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল হাসান মহোদয়, উনি মূল্যবান বক্তব্য রেখে মনোযোগ পরিবেশন করবেন।